আসসালামু আলাইকুম। যেহেতু আপনি আমার এই ভিডিওটা ক্লিক করেছেন, আল্লাহ তাআলা আপনার মঙ্গল চাইতেছে, এই কারণে আপনি আমার ভিডিওটা ক্লিক করেছেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা রোজা রেখেছি, 3 শ্রেণীর মানুষ কিন্তু ধ্বংস হয়ে যাবে। রোজা রেখে ধ্বংস কারা, কোন ব্যক্তি, সেই সম্পর্কে আমি এখন আপনাদেরকে বিস্তারিত বলতেছি। আপনি রোজা রেখেছেন অথচ আপনি মিথ্যা কথা ছাড়তে পারলেন না, তার মানে আপনি রোজা রাখুন বা না রাখুন উভয় সমান। মিথ্যা কথা বলার কারণে আপনার রোজাটা আল্লাহ তাআলার নিকটে কবুল হবে না। দেখেন, মিথ্যা জিনিসটা এমন কঠিন জিনিস যেটার কারণে আমাদের রোজা এমন একটা ফরজ আমল, যে আমলটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা যারা মুসলমান, আমরা রোজা রাখার জন্য চেষ্টা করতেছি, যারা রোজা রাখতেছি, তারা আমরা কখনো মিথ্যা কথা বলবো না। আর মিথ্যা আমাদের সমস্ত নেকিগুলোকে কিন্তু ধ্বংস করিয়ে দেয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই জন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো না। 2 নম্বরে যে জিনিসটা আমরা বেশি করে থাকি, সেই জিনিসটা হচ্ছে আমরা গীবত করে থাকি। আসলে গীবত করার কারণে কিন্তু আমাদের আমলগুলা কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। আমরা কেন গীবত করব? অন্যের সমালোচনা আমাদের অন্তর মধ্যে কেন আসবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাত জেনা করার চেয়ে কিন্তু অনেক মারাত্মক। এই জন্য আমরা গীবত করব না। অন্যকে নিয়ে আমরা কেন সমালোচনা করব? তার ভালো দিক, তার খারাপ দিক যতটুকু আছে, সে তার মতো চলতেছে। আমরা যদি তাকে নিয়ে আমরা যদি সমালোচনা করি, হয়তো তার মধ্যে ওই জিনিসটা নাই, অথচ আমি একটা মিথ্যা তহমত দিলাম, তাকে নিয়ে আমি বিভিন্ন ধরনের খারাপ ধারণা করলাম। এই জন্য এগুলো আমরা পরিহার করব। দেখেন, মাহে রমজান মাসে রোজা রাখা আমাদের উপরে ফরজ। যদি আপনি রোজা রেখেছেন, সারাদিন রোজা রেখেছেন, অথচ আমরা কি করব? আমরা গীবত করি বেড়াইব, সমাজের মধ্যে গীবত করতেছি, অন্যের সমালোচনা করতেছি। জন্য আপনি কারো গীবত করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন মহিলা সম্পর্কে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক এক মহিলা রোজা রেখেছে, রোজা রাখার কারণে সে কিন্তু ক্লান্ত হয়ে গেছে এবং মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তাকে এই দিকে নিয়ে আসো। তখন ওই মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসলো। আসার সাথে সাথে বলল, তুমি এখানে বমি করো। তখন ওই মহিলাটা বমি করলো। বমি করার পরে দেখলো যে তার মুখ থেকে বমির সাথে কাঁচা গোস্ত বের হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, ওই মহিলাটাকে বলল, হ্যাঁ, তুমি মানুষের গীবত করে বেড়াও, তুমি কখনো গীবত করবে না। তাইলে 1 নম্বরে যে জিনিসটা আমি বলছি, মিথ্যা কথা বলা। 2 নম্বরে হলো গীবত করা। 3 নম্বরে যে জিনিসটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। তোমাদের মধ্যে তো প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, যাহার মুখ ও হাত হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে মুখের কথা কিন্তু আমাদের অনেক মারাত্মক। এই জন্য আমরা যারা রোজা রেখেছি, রোজা রাখার কারণে আমরা কারোর সাথে ঝগড়া করব না, মুখ দিয়ে ঝগড়া করব না, এবং কারোর সাথে আমরা এই ধরনের কোনো কিছু করব না। যদি আপনার সাথে ঝগড়া করে থাকে, তাহলে আপনি তাকে বুঝিয়ে বলবেন, আমি তো রোজা রেখেছি, আমি এখন তোমার সাথে ঝগড়া করতে পারবো না। দেখেন, এই মুখের কারণে কিন্তু আমাদের জাহান্নামের আগুনে কিন্তু জ্বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে আল্লাহ তাআলা নিকটে গেলেন, ওইখানে দেখতেছে যে কতগুলা মানুষ তাদের পাগুলো উপরের দিকে এবং মাথা নিচের দিকে, এবং তাদের হাতের যে আঙ্গুলগুলো আছে, নখগুলো আছে, এই নখগুলো কিন্তু একবারে ধারালো, একবারে লোহার মতন ধারালো। তারা তাদের এই মুখটাকে ছিটতেছে, অর্থাৎ এইভাবে কামড় দিয়ে তাদের মুখটাকে তারা ছিঁড়ে ফেলতেছে। তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলে, এরা কোন ব্যক্তি? বলল, এরা এই দুনিয়ার মধ্যে তাদের যে জিহ্বা রয়েছে, জিহ্বাকে তারা সংযত রাখত না, যেভাবে সেভাবে তারা কথা বলতো। এজন্য আমরা এই মাহে রমজান মাস, এই রমজান মাসে আমরা বেশি বেশি করে আমাদের জিহ্বাকে আমরা হেফাজত রাখব।
অযথা আমরা অনর্থক কোনো কথাবার্তা বলবো না, মিথ্যা শেকায়েত এগুলো আমরা কখনো করব না, গীবত করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।